কারেন্টের বিল লেখা ভাই, কারেন্ট বিল কত উঠছে? 110 দেখা যাচ্ছে, দাঁড়াও ওটা দেখতেছি। কত ইউনিট উঠেছে তাহলে? 120। 120? ও কারেন্ট আলা ভাই, হ্যাঁ ভাই। আনুমানিক কয়টা বিল আসতে পারে? মানে কি জন্য শুনতেছি ভাই, হয়তো বিলের কাগজটা দিয়ে গেলেন কিন্তু কাছে টাকা নেই, একটু আগে ভাগে গুছিয়ে রাখার বিষয় আছে তো। 500 আর মিনিমাম চার্জ 50 টাকা। ভাই মিনিমাম চার্জ কি ভাই? ওই আমরা খাটি না, হ্যাঁ, আমরা স্টাফের লোকজন যারা আছি তাদের বেতন দেওয়ার জন্য এই খরচটা নিই। এগুলো আমাকে দিতে হবে? হ্যাঁ। কোম্পানি কি করতেছে? তাইলে একটা কাজ করেন, আপনাদের বউ বাচ্চার ভাত চাল বাজার ডাল কিনতে যা টাকা লাগে সেই টাকাটা আমাদের কাছ থেকে নেন, আরো 30 টাকা লেখেন। আহা, তা হয় না। কেন? তাহলে তো আমার চাকরি থাকবে না। ও তাইলে চোরেরা ইমানদার আছে, এটাই বোঝালেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কত হলো? 720 টাকা। আর মিনিমাম চার্জ কত? 50 টাকা আছে, আর মিটার ভাড়া 60 টাকা। মিটার ভাড়া 60 টাকা? বুঝলাম না আমি ভাই, তাহলে মিটার ভাড়াটা কিসের? মিটারটা আমাদের কোম্পানি লাগাইছে, এই জন্য ভাড়া দেওয়া লাগবে। ভাই আমি দুঃখে বলদ হইয়া যাই, আমার মাথায় আসে না। আপনাদের কোম্পানির মিটার আপনারা আমাদের ঘরে লাগাই হয়ে গেছেন, তাহলে ভাড়া আপনারা নেবেন না আমরা নিব? উল্টো ভাড়া তো আপনারাই দিয়ে যাবেন এই মিটার বাবদ, তাহলে ব্যাপারটা তাই হবে না? আহা, এটা তো বুঝতে হয়ে আসতেছে। কি হয়ে আসতেছে? এভাবেই বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? আরে ভাই বুঝান আমারে, আপনি আমারে বুঝান। আহা, অশিক্ষিত লোক তো বোঝানো যায় না। এ ভাই, কে অশিক্ষিত? তুমি? আমি অশিক্ষিত? আমি কিরকম করে অশিক্ষিত? সর্বপ্রথম 2010 সালে দিয়েছি, পরীক্ষা দিয়েছে কারা? আমরা। সকালে একটা দিয়েছি, বিকেলে একটা দিয়েছি, তারপরেও আমি অশিক্ষিত? দুটো পরীক্ষা একদিনে দিয়েছেন? ইয়েস, দুটো পরীক্ষা একদিনে দিয়ে আইছি। আর এখনকার পোলাপান কটা পরীক্ষা দেয়? একটা পরীক্ষা দেয়, একটা পরীক্ষা দিয়ে ভেটকায় যাবে। আমরা দুটো পরীক্ষা একদিনে দিয়ে আসি, তাও আমাদের চাকরি হয়নি। ওই সময় জিএসসি পরীক্ষা দিয়ে পাশ করা আর এখনকার বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করার সমান। আর আপনি আমাকে অশিক্ষিত বলেন মিয়া? এখন কোন মিটার ভাড়া কি করে হলো? মিটার তো আমাদের ঘরেই থাকে, আমরাই তো ভাড়া নেব। আহা, এই মিটার তো কোম্পানি মিটার, ফ্রি দেওয়া হয়েছে, এই জন্য মাসে মাসে ভাড়া নেওয়া হয়। এই মিটার তো ফ্রি দেওয়া হয়নি, এই মিটার যখন লাগাতে আসে তখন আপনাদের লোকজন আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। আরে ভাই, ওরা তো কিছু পারিশ্রমিক নিয়ে গেছে। এই যে এই পিলারটা একদম আমাদের জমির উপর পুঁতেছেন, তাই এটা ভাড়া দিবেন না? মনে করেন যে এই পিলারটা যতদিন ধরে আমাদের এখানে আছে, গাছ লাগাইছিলেও তো বড় হতো, ফল দিত, গাছ বেচলেও তো টাকা পেতাম, কি পেতাম না? আপনি তো আচ্ছা লোক, এরকম পায়ে পড়ে ঝগড়া করার লোক একটাও দেখিনি। আচ্ছা লোক না, আমার টাকার দাম আছে তো, সেজন্য আমি একটু হিসাব করতেছি। আপনি যে কারেন্টটা নেবেন তা পিলার পথে জায়গা দেবেন না? ও পিলের পাতার জায়গা দিব, দিছি, তার জায়গা দিয়ে তো টাকা নিয়ে নি। আপনারা যে কারেন্টটা দিবেন তা মিটার দিবেন না? আপনারা কারেন্টের বিল নেবেন, আপনারা মিটার এসে আমাদের ঘরে লাগাই হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদের কারেন্ট চালাচ্ছি, তা একটু কারেন্ট চালালাম, সেটা হিসাব করার জন্য আপনারা একটা ক্যালকুলেটর লাগাই হয়ে গেছে, সেটার বিলও কি আমাদের দিতে হবে? আপনারা ঘরে মিটার লাগাইছেন, ঘর ভাড়া দিবেন, নইলে মিটার ভাড়া বাদ দিবেন। এটা বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের অসহায় মানুষের দাবি। মিটার ভাড়া দিতে পারবো না, এটা যে আপনি অফিসে জানাবেন। আপনার সমস্যা আপনি অফিসে জানান, আর তো কারো সমস্যা হচ্ছে না রে ভাই। আর কারো সমস্যা হলে করতে পারবি নাকি? আমার তো 50 টাকারও দাম আছে। ওই আপনি অফিসে যাবেন, যে কথা বলে আসবেন। কে? আমি কথা বলতে যাবো কে? আপনি গিয়ে কথা বলবেন, তারপর বাড়ি এসে চা বিস্কুট নাস্তা খেয়ে বলে যাবেন যে মিটার ভাড়া আর নিব না। আসসালামু আলাইকুম। একজন সচেতন নাগরিক হিসেবে আমি যে দাবিটা করলাম, আপনারা কি আমার সাথে একমত? একমত হলে ভিডিওটা শেয়ার করুন সবার প্রোফাইলে। আমরা মিটার ভাড়া দিব, কোনো সমস্যা নেই, আমাদের ঘর ভাড়াও দিতে হবে। মিটার ভাড়া এদের না দিয়ে ওই টাকা দিয়ে আমরা গাছ কিনে লাগায় রাখবো, তাও ভালো, গরমটা কম পড়বে। ধন্যবাদ সবাইকে।